দর্শক, বগুড়ার এরুলিয়ায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বাজারে ঢুকে পড়েছে। এতে 6 জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অনেকে। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন আমাদের সহকর্মী এস এম আবু সাইদ। যুক্ত হচ্ছে তার সাথে। সাইদ, ঘটনাস্থলে এই মুহূর্তে কি দেখছেন? দুর্ঘটনাটি আসলে কিভাবে ঘটলো এবং নিহতের সংখ্যা বেড়েছে কিনা, তাদের পরিচয় জানতে পেরেছেন কিনা, সব মিলিয়ে একটু জানবো। জি জ্যোতি, আপনাকে ধন্যবাদ। আমি আছি বগুড়া শহরতলি এরুলিয়া এলাকায়, নওগাঁ বগুড়া মহাসড়ক যেটাকে বলা হয়ে থাকে। এখানে আজ ভোর 5:30টায় শাহ ফতে আলীর একটি এসি বাস ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে 3 জন এবং হসপিটালে নেওয়ার পরে আরও 3 জন নিহত হয়েছে। এবং এই ঘটনাকে কেন্দ্র করে এলাকার মানুষের মধ্যে এক ধরনের উত্তেজনা বিরাজ করছে। আপনারা দেখছেন আমার ক্যামেরার চোখে যে এই শাহ ফতে আলী যে বাসটি, সেই বাসটি কিন্তু সকালে আমরা যেটা দেখেছি যে স্থানীয় লোকজন যেটা বলেছেন যে এখানে আসার পরে নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের একটি খুঁটিতে আঘাত করে, এরপরে সেখানে দুর্ঘটনায় কবলিত হয় এবং অন্তত ঘটনার স্থলে 15 জন আহত হন। এবং স্থানীয় লোকজন আমাদেরকে যেটি বলেছেন যে এখানে শ্রমিকদের একটি হাট ছিল, অর্থাৎ প্রতিদিন শ্রমিকরা এখানে বসেন এবং তারা শ্রম বিক্রি করার জন্য, সেই সকল শ্রমিকরাই বেশি তো মূলত এখানে আহত হয়েছেন। আমরা একটু স্থানীয়দের সাথে কথা বলতে চাই যে তারা কি জানেন, আপনি কি দেখেছেন এই ঘটনায় সকালে, একটু যদি একটু বলেন। সকাল 5:30টার ঘটনা। আমাদের নিয়মিত এখানে শ্রমিকের হাট বসে, সেক্ষেত্রে আজকেও সেই শ্রমিকের হাট বসেছে। আমাদের বগুড়া থেকে নওগাঁ অভিমুখে একটি বাস যাচ্ছিল, শাহ ফতে আলী পরিবহন, সেটি দ্রুত গতিতে যাওয়ার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে আমাদের যেই শ্রমিকগুলো রয়েছে তাদের উপরে চাপা দেয় এবং ঘটনাস্থলে আমরা 3 জনের লাশ আমরা পাই। স্থানীয় লোকজন আমরা সবাই তাদেরকে উদ্ধার করি এবং মেডিকেলে কিন্তু আমরা 15 থেকে 18 জনকে এখানে একদম খুবই আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে পাঠানো হয়। জি, অনেক অনেক ধন্যবাদ। আমরা একটু আরো দু একজনের কাছ থেকে শুনতে চাচ্ছি যে আপনারা কি এসে জি, আমি আসলে পরে আসছি, আসার পরে এখানে দেখলাম অলরেডি অন দ্য স্পটে 4টা ডেড বডি ছিল, আরও 15-16টার মতো ডেড বডি প্লাস অসুস্থ লোকগুলোকে সেগুলো আসলে হাসপাতালে পাঠানো হয়েছে। এই অবস্থায় আমি আসে দেখছি লেটেস্ট। আপনি কি কেন এই দুর্ঘটনা ঘটলো? মাঝে মধ্যে এই এলাকায় দুর্ঘটনা ঘটে, কেন ঘটছে? কেন ঘটছে? গাড়ি বেপরোয়া গতি, গাড়ি এই জায়গায় অনেক দ্রুত গতিতে চলাচল করে। এখন তারপরে সকালবেলা বৃষ্টি ছিল, টিপ টিপ বৃষ্টি ছিল, অনেক কামলাপাট তারা জমি লাগানোর জন্য এখানে আছে, অনেক গাড়িস্থ লোক তারা কামলা নিতে যাচ্ছে। এই অবস্থায় গাড়িটা একটা কিভাবে সাইড করে মানে নিয়ন্ত্রণ হারে গাড়ি কামলাপাটের উপরে তুলে দেয়। জি চৈতি, আপনি যেমনটি শুনছিলেন যে এখানে কিন্তু বেপরোয়া গতিতে এই গাড়িটি চলছিল এবং এই চলার কারণে এই দুর্ঘটনা ঘটে। আর এই দুর্ঘটনায় আহত বা হতাহত হওয়ার পিছনে কারণ যে এই ভোরবেলায় এখানে প্রায় শতাধিক যে স্থানীয় শ্রমিক, তাদের একটি বাজার আছে, শ্রমিকরা এখানে বসেন এবং এখান থেকে শ্রম বিক্রি করতে যান, বিভিন্ন চাষিদের বাড়িতে যান, তারা ধান লাগান। এই সকল শ্রমিকদের উপরে এই গাড়িটা মূলত উঠে যায় এবং বগুড়া ঢাকা থেকে এই গাড়িটি আসছিল এবং বগুড়া নওগাঁ আঞ্চলিক মহাসড়কের এরুলিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে এবং বিদ্যুতের পোলের সাথে যে ধাক্কা খেয়েছে, ধাক্কা খাওয়ার পরে আপনি দেখছেন যে গাড়িটি কিন্তু পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যাচ্ছিল এবং গাড়ির গতি ভয়াবহ থাকার কারণে সেটা বাড়ি খেয়ে কিন্তু গাড়িটি আবার পূর্ব দিকে মানে ঘুরে গেছে। এই সব মিলিয়ে বগুড়ার এই ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এবং প্রাণহানির কারণে এলাকার সাধারণ মানুষের মধ্যে একটি শোকাবহ অবস্থা বিরাজ করছে। চৈতি, এই ছিল বগুড়ার এরুলিয়ার দুর্ঘটনার স্থল থেকে সর্বশেষ তথ্য। সাইদ, আপনি আছেন সেখানে, খোঁজ খবর রাখবেন নিশ্চয়ই। পরবর্তী সংবাদ সংযোগে আমরা আবারও যুক্ত হব আপনার সাথে। দর্শক, আমাদের সাথে বগুড়া থেকে এই মুহূর্তে যুক্ত ছিলেন সহকর্মী এস এম আবু সাইদ।